রাজবাড়ীর দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে পন্টুন থেকে আবারও পদ্মায় পড়ে গেছে একটি বাস। শুক্রবার সকালে এসবি সুপার ডিলাক্স নামের একটি যাত্রীবাহী বাস ফেরিতে উঠতে গিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। তবে বাসে ওঠার আগেই যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ঘটনার পরপরই চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করা হয়। মাত্র ২.৫ মাস আগেই দৌলতদিয়া ফেরিঘাটে বাস নদীতে পড়ে প্রাণ হারিয়েছিলেন ২৬ জন যাত্রী। সেই দুর্ঘটনার স্মৃতি মুছে যাওয়ার আগেই আবারও একই ঘাটে যাত্রীবাহী বাস পড়ে গেল পদ্মা নদীতে। শুক্রবার সকাল ৯:৩০টার দিকে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ার ৭ নম্বর ফেরিঘাটে ঘটে এ ঘটনা। কুষ্টিয়া থেকে ছেড়ে আসা এসবি সুপার ডিলাক্স পরিবহনের একটি বাস ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। বাসটিতে ৩৭ জন যাত্রী ছিলেন। তবে ফেরিতে ওঠার আগে নিয়ম অনুযায়ী সব যাত্রীকে ঘাটে নামিয়ে দেওয়া হয়। হেলমেট অজ্ঞান হয়ে গেছে আর ড্রাইভার পরে এদিকে সেরে যেন নাকি গাড়িটা পড়বো ওই সময় ড্রাইভারটা লাভ দিচ্ছে, ব্রেক ফেল করে সরাসরি এই কবরী ফেরির উপর দিয়ে র্যাম ভেঙে পানিতে পড়ে যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি ফেরিতে ওঠার সময় হঠাৎ ডান দিকে বেঁকে যায়। এরপর পাশের একটি ফেরির র্যামে ধাক্কা লাগে। ধাক্কায় র্যাম ভেঙে গেলে বাসটি সরাসরি পদ্মা নদীতে তলিয়ে যায়। দ্বিতীয় পদ্মা সেতু তৈরি হলে আমাদের দক্ষিণবঙ্গের জেলাগুলোর এই দুর্ঘটনা থেকে রক্ষা পাবে। বিআইডব্লিউটিসি এর যে কর্তৃপক্ষে যারা আছেন তাদের যথেষ্ট পরিমাণ অবহেলার কারণে এই বাসগুলো প্রতিনিয়ত পড়ে যাচ্ছে নদীতে। দুর্ঘটনার পরপরই ফায়ার সার্ভিস, নৌ পুলিশ এবং বিআইডব্লিউটি এর উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। বাসের ভেতরে থাকা চালক ও তার সহকারীকে জীবিত উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। হ্যান্ড মাইক ব্যবহার করে মাইকিং করে সম্মানিত যাত্রীগণকে উক্ত বাসটি থেকে নামানো হয়। ১২ ঘটিকার একটু আগে বাসটি পদ্মা নদী থেকে উদ্ধার করে বর্তমানে করবী ফেরিতে রাখা হয়েছে। বাসের সবশেষ প্যাসেঞ্জার বসেছিলাম আমার বাচ্চাকে নিয়ে, কিন্তু পুলিশ এসে আমাকে জোর করে নামতে বাধ্য করেছে এবং এখন আমার কাছে মনে হচ্ছে আল্লাহ বোধহয় পুলিশকে পাঠিয়েছে যে আমার জীবন রক্ষা করার জন্য। এটা হচ্ছে বড় সন্তুষ্টি। এই ঘটনায় কোনো প্রাণহানির খবর পাওয়া যায়নি। তবে কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। একই ধরনের দুর্ঘটনা বারবার ঘটায় আবারও প্রশ্ন উঠেছে ফেরিঘাটের নিরাপত্তা ব্যবস্থা ও যানবাহন উঠানামা প্রক্রিয়া নিয়ে। ডেস্ক রিপোর্ট, স্টার নিউজ।